একটি আসসালামু শায়েখ আগে বলি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি বারাকাতুহু। বারাকাতুহু। জি, সম্মানিত শাইখ, জি বলেন, শাইখ কোথায় বলছেন? শাইখ, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন। শাইখ, আমার আলহামদুলিল্লাহ তিনজন সন্তান আছে, দুইটা ছেলে একটা মেয়ে। তো আপনি ওদের জন্য মাশাআল্লাহ, দোয়া আল্লাহ করবেন। বরকত দিক, নেক হায়াত দান করুক আল্লাহ, তাদেরকে যেন নেক জীবন যাপন করার তৌফিক আমি দান করুন, ভালো তরবিয়ত করার আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। শাইখ, আমার সবার জন্য দোয়া বাচ্চারা, করুন। জি আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, যখন ফজরের নামাজে ওরা তিনজন নামাজ পড়ে, আমি ওদেরকে বলি জামাতে নামাজ পড়তে, যখন ওরা মসজিদে যেতে না পারে। তো আমার দুই ছেলে আহ, সামনে দাঁড়ায়, কিন্তু মেয়ের একদম ওদের পিছনে দাঁড়ানোর মতো আমার ঘরে স্পেস নাই। আমি যদি মেয়েকে একটু পিছনে দাঁড় করাই, ওদের তিনজনকে একসাথে জামাতে পড়তে বলি, বা আমিও যদি ওদের সাথে পড়ি, এভাবে পড়া যাবে কিনা, নাকি আমাকে ছেলের একদম পিছনেই দাঁড়াইতে হবে? দুটো 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 কাতার করা সম্ভব নয় রুমে? না, দুইটা কাতার করার না মতো হলে, স্পেস নাই। না হলে, শেখ। হল হয়তো, যদি হল এরকম থাকে যে যেখানে করা যাবে, রুমে জরুরি নয়। না, হল নেই, কোথাও এরকম বড় স্পেস নাই শাহেদ, যে আমরা দুইটা কাতার করতে পারবো। তাহলে তাহলে একটু একটু পিছিয়ে আপনি এবং আপনার মেয়ে একসাথে দাঁড়াবেন, আর ওই ছেলে ছেলে দুজন একসাথে পাশাপাশি দাঁড়াবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, জি যথাসাধ্য আল্লাহকে ভয় করে, এটি আপনার ক্ষমতায় রয়েছে, একটু করবেন। কিন্তু একেবারে একই লাইনে যদিও মা, কিন্তু ছেলেদের সাথে দাঁড়ানো জায়েজ নয়, যে একটু পিছিয়ে কমপক্ষে দাঁড়াইতে হবে যদি জায়গা না থাকে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম বাংলাদেশ সিলেট আসসালাম থেকে রহমতুল্লাহ বলছি। বরকাতুহু। জি বলেন। শেখ, আমার আব্বা মারা গেছেন। তো আমার আব্বা মারা যাওয়ার পরে যে জায়গা জমিগুলা ছিল, ওগুলা আল্লাহ আমার মাহফুজ। আম্মা বেচে আনেন। তো এগুলা বেচে বা মানে বেচে যে টাকা ছিল, এগুলো ব্যাংকে রাখেন, এখন খাচ্ছেন। তো এগুলো থেকে আমার আম্মা সুদ আনেন। তো আমি তো ইসলামী বুঝতেছি, ব্যাংকে, আমি আমার ইসলামী ব্যাংকে রেখেছেন না অন্য ব্যাংকে? জি ইসলামী ব্যাংকেও রেখেছেন, মানে পাট পাট করে অনেকগুলো টাকা। তো এগুলো না, যদি রেখেছেন, ইসলামী রাখার ব্যাংকে পরে রাখে, শোনেন, জি ইসলামী ব্যাংকে যদি রাখে তাহলে তো ওরা মোদারাবা, ওরা তো বলছে না যে আমরা সুদ দিচ্ছি, তো জি জায়েজ শুধু আছে। শুধু কিন্তু ইসলামী সুদী ব্যাংকে ব্যাংকেও যদি না। রাখে তাহলে তো অনেকগুলো ব্যাংকে রেখেছেন, তো ওগুলো থেকে কিছু টাকা আনা হয়, এবং সুদের টাকাটা আনা আনা হয়। তো আমি আমার আম্মাকে না করেছি যে সুদের টাকাটা যাতে না আনেন, যেগুলো আর কি সুদি ব্যাংক। তো আমি বুঝাচ্ছি, তো উনি বুঝতেছেন না। তো মা, তো এখন আমি কি করব? আমি আমার যে পরিবারে ইনকাম করার কেউ নাই। আপনার ইনকাম নেই, মেয়ের মানে আপনি মেয়ে হিসাবে মায়ের সাথে আছেন, সংসারে আছেন নাকি? আমি অবিবাহিত। জি জি জি। আপনি আপনার বাবা নেই, মা আছে, আর বাবার পরিত্যক্ত ধন সম্পদ যেহেতু মায়ের কাছে আছে, সুতরাং আপনি মায়ের কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার ন্যায্য অধিকার রাখেন। এখন মা যদি হারাম পথ অবলম্বন করে, তাকে নাসিহা করবেন, বুঝাবেন। যদি বুঝে নেই আলহামদুলিল্লাহ, যদি না বুঝে দোয়া করবেন আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আর তাকে বলবেন যে ইসলামী ব্যাংকে জমা রাখেন, ওই টাকাটা ডিপোজিট করে ইসলামী ব্যাংকে, যেখানে তারা ব্যবসা বাণিজ্য করে। মোদারাবা, মোদারাবা হচ্ছে যে কেউ ব্যবসা করার জন্য পয়সা দিল, আর ব্যাংক ব্যবসা করছে, আর তার থেকে লভ্যাংশ দেবে, সুদ নয়, ফিক্স করা নাই। তো এইরকমটা হলে জায়েজ রয়েছে। আর এটা সুদী ব্যাংকে সাধারণত হয় না, সুদী ব্যাংকে মানে সুদ দেয় তারা। সুতরাং সুদী ব্যাংকে আপনার মায়ের টাকা ডিপোজিট রাখা যায় না, কোনো মুসলিমের জায়েজ নাই। আর সেখান থেকে টাকাটা উঠিয়ে নিতে বলেন। যদি আপনার কথা শুনে হেদায়েত হয়ে যায় তো আল্লাহ শুকরিয়া আদায় করেন, যদি হেদায়েত না হয় তো দোয়া করতে থাকেন কন্টিনিউ। এবং আপনি তার কাছ থেকে ন্যায্য ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখেন যতদিন পর্যন্ত স্বামীর ঘরে না গিয়েছেন। আল্লাহ যেন আপনাকে হালাল রুজি দান করেন এবং হালালে বরকত দান করেন, আপনার মাকে আল্লাহ হারাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহ।